আপাতত কোনো ধরনের কোনো গোষ্ঠীকে আমরা সুযোগ দিতে চাচ্ছি না, যেহেতু সরকার আমাদের সব দাবি মেনে নিচ্ছে। এখানে তৃতীয় পক্ষ এসে আমাদের যে অহিংস আন্দোলনটাকে সহিংস করলো, আমরা আর চাই না, কোনো এই সুযোগ আমরা দেব না। এই ৮ দফা আমরা দেখতেছি সরকার মেনে নিছে, সে অনুযায়ী কাজ করতেছে। আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। যদি এই আমাদের ৮ দফা সঠিক সময় পূরণ না হয়, কিন্তু আমরা আবার আন্দোলনে ফিরব। আমাদের আন্দোলনকে কেউ কোনো গোষ্ঠী ব্যবহার করে সহিংস রূপ নেবে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে, আমরা এরকম কোনো সুযোগ নিতে দেব না। সবাইকে অসংখ্য। সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয় করে যে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগ সিদ্ধান্ত নিয়েছে আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ আমরা সন্তুষ্ট। এর পরিপ্রেক্ষিতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও ৮ দফা আমাদের ৮ দফা ছিল। সেই ৮ দফার ভিত্তিতে আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কিছু বিষয়ে আমরা কথা বলবো। দফা আমাদের পরিপূর্ণ হয়ে গেছে, আমরা সন্তুষ্ট। প্রধান যে দফাটা ছিল সেটা আমরা ইতিমধ্যে জানি, এটা আমাদের ফুলফিল হয়ে গেছে, আমরা সন্তুষ্ট ছাত্র সমাজ সারা বাংলাদেশে। তারপরেও কিছু আমাদের ৮ দফা আছে, এই ৮ দফার ভিত্তিতে আমাদের যে দফাগুলা, তো সেই দফাগুলো পর্যায়ক্রমে আমরা দেখতেছি যে আমাদের প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। আমাদের যে আমরা সাধারণ শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা যে মামলা প্রত্যাহারের বিষয়টা, সেটা আমাদের আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী উনিও যে সংবাদ ব্রিফিং করেছে, সেখানে আমরা দেখেছি উনি আশ্বাস দিয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ চলতেছে। কিন্তু আমাদের এখানে কথা হলো, আমাদের যে সারা বাংলাদেশে যে অগ্নিসংযোগ এবং জ্বালা পোড়ার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা ছিল না। আমাদের বিশেষ যে গোষ্ঠী যারা এই যৌক্তিক আন্দোলনের সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, শুধুমাত্র তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা একটা দাবি ৮টার মধ্যে। আর দ্বিতীয় দাবি হলো যে কারফিউ তুলে নিতে হবে। আমরা ইতিমধ্যে দেখতেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সাপেক্ষে কারফিউ শিথিল করা হচ্ছে, আস্তে আস্তে সে কারফিউ তুলে নেওয়া হবে, আমাদের যে সিদ্ধান্ত ছিল। আর ইন্টারনেট সচলের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনেট সচল হচ্ছে, আস্তে আস্তে এটাও সফল হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয় আমরা এখানে বলতে চাই যে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের কোনো রকম হয়রানিমূলক কোনো কর্মকাণ্ড যাতে আইনি বা প্রশাসনিকভাবে কোনো রকম করবে না, এই আশ্বাস দিয়েছে। আমরা এর প্রতিফলন দেখতে চাই, অতি দ্রুত এর প্রতিফলন আমরা দেখব। আর তারপর আমাদের যে দফাটা ছিল যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। আমাদের ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নিতে হবে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে অবস্থান করতে পারবে, যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে। আর একটা দাবি এখানে আমাদের যে ক্যাম্পাস কেন্দ্রিক ব্যবস্থা, আমাদের আবাসিক হলগুলো শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরা থাকবে তা নিশ্চিত করতে হবে। আরেকটা দাবি হলো শহীদ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারে ক্ষতিপূরণ। শহীদ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারে ক্ষতিপূরণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের এই আন্দোলনে যারা এখন পর্যন্ত শহীদ হয়েছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবিটা, প্রতিটা পরিবারের আর্থিক সহযোগিতা করতে হবে এবং কমপক্ষে একজনকে যোগ্য দেখে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর একটা দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়ার ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। এটা অতি দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখন আমাদের কর্মসূচিটা কী? এখানে আমরা দেখতেছি সরকার আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের আন্দোলনকে সংযুক্ত হয়ে আমাদের সব দাবি মেনে নিচ্ছে, আস্তে আস্তে আমরা দেখতেছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা যেহেতু সরকার আমাদের সব দাবি মেনে নিচ্ছে, এখানে তৃতীয় পক্ষ এসে আমাদের যে অহিংস আন্দোলনটাকে সহিংস করলো, আমরা আর চাই না, কোনো এই সুযোগ আমরা দেব না। আমাদের আন্দোলনকে কেউ কোনো গোষ্ঠী ব্যবহার করে সহিংস রূপ নেবে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবে, আমরা এরকম কোনো সুযোগ নিতে দেব না। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ৮ দফা আছে, এই ৮ দফা
আমরা দেখতেছি সরকার মেনে নিছে, সে অনুযায়ী কাজ করতেছে। আমরা চাবো অতি দ্রুতই এই আমাদের 8 দফা পরিপূর্ণ করে সারা বাংলাদেশকে শান্তি ফিরিয়ে এনে আমাদের শিক্ষার পরিবেশকে সঠিক করে আমাদের ক্যাম্পাস খুলে দেওয়ার জন্য। আর যদি এই 8 দফা আমাদের পূরণ করে, আমাদের পূরণ করবে এই আশ্বাস যেহেতু দিয়েছে, আমরা সেই পরিপ্রেক্ষিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সকল ধরনের কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। যদি এই আমাদের 8 দফা সঠিক সময় পূরণ না হয়, কিন্তু আমরা আবার আন্দোলনে ফিরব। আপাতত কোনো ধরনের কোনো গোষ্ঠীকে আমরা সুযোগ দিতে চাচ্ছি না আমাদের আন্দোলনকে ব্যবহার করে বাংলাদেশকে সহিংস আন্দোলনে বাংলাদেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ কারণে আমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আমাদের সকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সকল ধরনের কর্মসূচি আমরা প্রত্যাহার করতেছি। ধন্যবাদ সবাইকে। আমাদের জি জি আমরা সরকারি সংস্কারে আমাদের যে এক্সপেকটেশনটা ছিল সরকারের কাছে, আমাদের যে আমরা সরকারের প্রজ্ঞাপনকে স্বাগত জানাই এবং আমরা সাধারণ শিক্ষার্থী সমাজ আমরা সন্তুষ্ট। আর পরবর্তীতে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সুফল বয়ে আনবে। এই আশা থেকেই আমরা বাংলাদেশ সরকারকে, প্রশাসনকে আমরা 30 দিনের আলটিমেটাম দিলাম। এই 30 দিনের মধ্যে যদি আমাদের এই 8 দফা পূরণ না হয়, তাহলে আবার আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আবার মাঠে নামবো।